এদিক ওদিক খোঁজার চেয়ে মাঝে সাঝে বেরিয়ে পড়া ভালো। যখন মন বলে কোথাও যাই চলো। শহর ছেড়েও অনেক ঠিকানা আছে যেখানে মানুষ শুধুই নিজের করে বাঁচে। পথ চলার রাস্তা কঠিন তো হবেই, কিন্তু বিশ্বাস আর ভরসার সাথে একদিন সব কেটে যাবেই। তো আমার বাড়িরও সকালটা হয় এরকম একটা গ্রিনারিজ দিয়ে, দেখতে পাচ্ছ। হ্যালো, গুড মর্নিং, নমস্কার সবাইকে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে হচ্ছে 15th অগাস্ট। আর এই স্বাধীনতার দিনে স্বাধীন হতে গেলে রাইডার কি চায়? রাইড। তো আমিও একদম দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, জাস্ট রাইডিং জ্যাকেটটা পরবো আর বেরোবো রাইডে। তো আপনার লং টাইম আমি বানাচ্ছি এখন ভিডিও। এই ভিডিও না বানানোর অনেক কিছু কারণ আছে, কিছুটা পার্সোনাল, কিছুটা মানে মোটিভেশনাল, কারণ মোটিভেশন পাচ্ছিলাম না ভিডিও বানানোর জন্য। তো এখন থেকে আমি ঠিক করেছি আর এসব কোনো কিছু ভাববো না, জাস্ট নিজের মতো করে যেমন যা যা আমি রাইডে এক্সপিরিয়েন্স করি, যা যা আমি রাইড করতে গেলে নিজে নিজে ফিল করি, সব কিছুই র ভিডিও থাকবে। তোমাদের এন্টারটেনমেন্ট কতটা হবে না হবে আমি জানি না, কিন্তু আমার নিজের জন্য ভিডিওগুলো আমি বানাবো। ঘড়িতে এখন বাজে হচ্ছে 6:40। আমার বেরোনোর ছিল হচ্ছে 5টায়। তো 1 ঘন্টা, কালকে যেহেতু রাত্রিবেলা সব কিছু প্যাক করতে দেরি হয়েছে, 1টা বেজে গেছে, তাই ভাবলাম যে ঘুমটাও খুব ইম্পর্টেন্ট, ঘুমিয়ে টুমিয়ে ভালো করে তারপরেই বেরোবো। ঝাড়গ্রাম যেতে ঘুরতে দেখাচ্ছিলো 3-3.5 ঘন্টার মতো টাইম লাগবে, তো দেখা যাক কতক্ষণে কমপ্লিট করি। তো চলো একদম যাই, মোটো ব্লগিং সেট আপ, তারপর কথা বলছি। Golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire. তো ফাইনালি রেডি, গুড টু গো, পুরো ফুল সেট আপ। ওকে, আসলাম। আসলাম। আফটার এ লং টাইম আবার গোপ্রো সেট আপে, আবার আমাদের রাইডে। তো Insta360 কানেক্ট করে নিয়েছি, লাগেজ সেট করে নিয়েছি, অল সেট। তো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, আর এখান থেকেই জার্নিটা, মানে আমাদের গ্রামের বাড়ি থেকেই আজকে আমরা জার্নিটা শুরু করলাম। এই রাইডে আমি সোলোই যাচ্ছি, একা একা, সাথে কেউ নেই। ফার্স্ট টাইম আমি টোটালি সোলো রাইড করব, কেমন এক্সপিরিয়েন্স হবে কি হবে সেরকমভাবে আমি সোলো রাইড করেছি বলতে, মানে ধরো এখান থেকে গেছি হয়তো শিলিগুড়ি কখনো বা কোচবিহার, বাট একদম টোটালি সোলো রাইড, মানে যাব প্লাস রিটার্ন করব, সবটাই সোলো।
তো ঠিক আছে, দেখা যাক, সব কিছু নতুন এক্সপিরিয়েন্স হবে, লাইফে সব কিছু লেসন হবে, কি কি প্রবলেমে পড়বো, কি কি হতে পারে, কি কি না হতে পারে, সবটাই ঘুরে ঘুরে দেখবো। গাড়িতে টায়ার প্রেশার মনিটরিং দেখাচ্ছে, পিছনে 35 আছে, 28 আছে। আমার মনে হচ্ছিল হাওয়াটা একটু কম কম পিছনের দিকের। কালকে বেরোনোর সময় 37 দেখেছিলাম, এখন 35 কেন জানি না, এটা কি কারণে দেখাচ্ছে। তাও একবার কোথাও গ্যারেজ পেলে দেখিয়ে নেব। রাইডে বেরোনোর আগে এই লাগেজ সেট আপ করতে করতে ও পুরো ওয়েটই হয়ে যাওয়াটা বড্ডই সমস্যা। যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, তাই চারিদিকে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হচ্ছে। ফুয়েল আপটা করিয়ে নিতে হবে গাড়ির। রাইডিংয়ের মোস্ট কঠিন পার্ট হচ্ছে লাগেজ সেট আপ। আর এই লাগেজ সেট আপ করার আগে রাইডিং গিয়ার পরে এই যে টপ বক্স কানেক্ট, আর টোটালি যতক্ষণ না রাইডটা শুরু করছি ওই যে ওয়েটি ব্যাপারটা প্রচণ্ড কষ্টের। যাই হোক, সেসব পেরিয়ে এখন আপাতত রাইডটা শুরু করে নিয়েছি, এখন শান্তি। চলো, আজকের দিনের ফার্স্ট পেট্রোল পাম্প এসছে। XP 95 দেবেন, XP 95 ফুল। টোটাল 12 লিটার ফুয়েল আপ হয়েছে, 12.82, মানে প্রায় অলমোস্ট 13। ফুয়েল আপ, পেমেন্ট সব কিছুই কমপ্লিট। এখানে গাড়ির রেঞ্জ দিয়ে দিয়েছে 330 কিলোমিটার। তো ফুয়েল আপ হওয়ার পর রাইডটা আবার কন্টিনিউ। এরপরে আমরা মোটামুটি এরপরে টার্গেট আছে 80 কিলোমিটার টু 100 কিলোমিটার পর ব্রেকফাস্ট করব। আশা করছি 2-2.5 ঘন্টায় সেটা কভার আপ হয়ে যাবে। মানে এখন বাজে হচ্ছে 8টা, 10টার দিকে আমরা ব্রেকফাস্ট করব, যতটাই যাওয়া হোক। এখান থেকে নিতে হবে বাঁদিক, আর এখান থেকেই আমতা বাগনান রোড হয়ে কানেক্ট করব আমরা NH6 এর সাথে। তো ফাইনালি আমরা কানেক্ট করছি হচ্ছে NH6। এখান থেকে ঝাড়গ্রামের ডিস্টেন্স দেখাচ্ছে 120 কিলোমিটার, 10:40 দেখাচ্ছে গুগল ম্যাপ। যেতে টাইম লাগবে। এখন ঘড়িতে বাজে 8:27। উপরে হালকা কালো মেঘ তো ওঠা শুরু হয়েছে, জানি না কতটা কি যেতে পারবো। কোনো তাড়াহুড়ো নেই, কিছু নেই, যেখানেই যাব আরামসে যাব, ঠিক আছে, কোনো চাপ নেই। আজ পার্টিকুলারলি সব ডেস্টিনেশন আমাকে ফুলফিল করতে হবে, সব ডেস্টিনেশন আমাকে চেক আউট করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আমি আনন্দ করতে বেরিয়েছি, আমি ফিল নিতে বেরিয়েছি, আমি রাস্তা জানতে বেরিয়েছি। অনেকদিন ধরে শুনেছি ঝাড়গ্রাম নাকি খুবই ভালো জায়গা, ঝাড়গ্রাম বেলপাহাড়ি। আমি যতজনকে জিজ্ঞেস করেছি সবাই বলেছে ভালো, মানে গ্রিনারিজ। আজ ফাইনালি টাইম হয়েছে সেটা এক্সপ্লোর করার, তো সেটাই করবো ব্যাস। সেটা আমি এই জায়গাগুলোর মতো বলতে পারি যে না জায়গাটা ভালো না খারাপ, আমার চয়েস কি, আমার ওপিনিয়ন কি, সেটাই চাইছিলাম। রাস্তায় যেতে যেতে তো অনেক রাইডারের সাথে দেখা হবে, কে কোথায় যাচ্ছে জানি না, বাট এটাই ভালো লাগা যে রাইডিং কমিউনিটি যখন চারিদিকে যাতায়াত করে তখন আর ফিল হয় না যে আমি সোলো রাইডে আছি বা একা একা আছি। বাস একটু মন খারাপ হয় যে আমার ফ্রেন্ড সার্কেল সাথে থাকলে এরকমই আমরা লাইন আপ করি, এরকমই আমরা লাইন দিয়ে যাই। কই না সবসময় তো সবার সুযোগ হয়ে উঠবে না, তাই না? তাই কিছু ক্ষেত্রে
নিজেকে একার পথ একাই বেছে নিতে হবে, সেই চ্যালেঞ্জ নিয়েই আমিও ভিডিও বানানো আবার স্টার্ট করেছি বলতে পারো। অলমোস্ট 50 কিলোমিটার কভার করে এখন ক্রস করছি কোলাঘাট। কোলাঘাট থেকে আমাদেরকে নিতে হবে স্ট্রেট, লেফট সাইডে যাচ্ছে হচ্ছে দীঘা মানে হলদিয়া নন্দকুমার, আর স্ট্রেট গেলে হচ্ছে খড়গপুর। তো আজকে আমরা খড়গপুরই নেব। দেখো রাইডারের লাইন আপটা শুধু দেখো, ও হো, সবার পিছনে ন্যাশনাল ফ্ল্যাগ। খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর। আর দেখো এখানে ছোট ছোট বাচ্চারা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করছে কিভাবে। জানি কখন হট করে বৃষ্টিটা নেমে পড়বে। এখন আর একটা জিনিস ফিল করছি যে এরকম জায়গায় যদি হুট করে বৃষ্টি চলে আসে, তাহলে আমি যে দাঁড়িয়ে রেনকোট পরার ব্যবস্থা করব সেটাই বা কী করে করব। তো জার্নি কন্টিনিউ করতে করতে পৌঁছালাম ডেবরা টোল প্লাজাতে। মাত্র 71 কিলোমিটার ঝাড়গ্রামের ডিস্টেন্স দেখাচ্ছে এখান থেকে। বৃষ্টি যদি না আসে তাহলে 10:30টার সময় পৌঁছাবো দেখাচ্ছে। মাঝে ব্রেকফাস্টের জন্য যদি আধ ঘন্টাও নিই তাহলেও 11টার মধ্যে ঝাড়গ্রাম আমরা পৌঁছে যাওয়ার কথা। সমস্যা হচ্ছে যে বৃষ্টি কিন্তু মানে কোনো জায়গায় একভাবে হচ্ছে না। যদি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না মানে কোথাও যখন বৃষ্টি হবে না এরকম ব্যাপারটা নয়। মানে বৃষ্টিটা এমনভাবেই হচ্ছে যে 500 মিটার রেঞ্জের মধ্যেও বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না বোঝা যাচ্ছে না অনেক সময়। 500 মিটার রেঞ্জ মানে 500 মিটার পর থেকে দেখছি 500 মিটার কোনো বৃষ্টি নেই, 500 মিটার পর থেকে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। তো ঠিক আছে, আমরা বৃষ্টিটাকে উপভোগ করতে বেরিয়েছি। একটুখানি সাহস নিয়ে সামনের দিকেই এগিয়ে যাচ্ছি। জানি না এর জন্য প্রবলেম ফেস করবো কি না। সামনে কোথাও অ্যাটলিস্ট একটা শেডের কাছে দাঁড়াতে হবে। অদ্ভুত ব্যাপার দেখো, এটা জাস্ট একটু আগেই ফিল বলছিলাম যে 500 মিটার রেঞ্জের মধ্যে বৃষ্টি হচ্ছে, 500 মিটারের পর থেকে কোনো বৃষ্টি নেই। দেখো এখানে ড্রাই, মানে অদ্ভুত এক ব্যাপার চলছে চারিদিকে। এখনো পর্যন্ত দেখো এখানটা পুরোটা ড্রাই, কিন্তু যেখানটা ওই কালো মেঘটুকু রয়েছে সেইখানটাতেই শুধু বৃষ্টি রয়েছে। এসে গেছি আমরা খড়গপুর।
এই মোড় থেকে বাঁদিকে গেলে খড়গপুর টাউনের দিকে চলে যাচ্ছে, আর ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে ঝাড়গ্রাম। তো এদিকে এখন আমরা এখন ঝাড়গ্রামের দিকের রাস্তাটাতে ঢুকবো। পুরো 50 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে ঝাড়গ্রামের ডিস্টেন্স। 10:30টার মধ্যে এন্ট্রি করে যাব, যদি ওখানে গিয়ে ব্রেকফাস্টটা করি তো। সোজা রাস্তা দেখাচ্ছে হচ্ছে বহরাগোড়া, আর বাঁদিকে গেলে হচ্ছে ঝাড়গ্রাম। আমি যেহেতু ঝাড়গ্রাম যাব তাই বাঁদিকটাই নিলাম। তুলসিটি বহরাগোড়া। আরে গুগল ম্যাপ তো আমাকে কনফিউজ করছে এখান থেকে। সোজা উপর ফোনটা চেক করে নেওয়া যাক। আসলেই আমাকে কনফিউজ করছিল, যাই হোক। ওকে, এখান থেকে এখন নিতে হবে রাইট। তাও একবার সামনে সিভিক ভলেন্টিয়ারকে জিজ্ঞেস করে নেওয়াটা বেটার হবে। ঝাড়গ্রাম ডান দিকে তো? ঝাড়গ্রাম, থ্যাংক ইউ। ওকে, তো সামনে পুলিশ। জানি না গুগল ম্যাপ কেন দেখাচ্ছিল যে ওটা দিয়ে যেতে হবে, বুঝতে পারছিলাম না। আকাশ তো বীভৎস মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে বলে মনে হচ্ছে। বৃষ্টি এসে গেলে খানিকটা আমাদের দাঁড়াতে হবে, এই আর কি। কারণ রেনকোট পরতে ইচ্ছে হচ্ছে না। We are ready to enter in জঙ্গল অফ ঝাড়গ্রাম। ভাই সাব দেখো, চারিদিকটা শুধু গ্রিনারিজ, জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। মানে এই সিনিক বিউটি দেখার জন্যই এতক্ষণ ধরে অপেক্ষা করা হচ্ছিল। তো ফাইনালি সেটার শুরু হয়ে গেছে। বৃষ্টিও এসে গেছে দেখছি। ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা সেটা এবারে দেখার। যদি খুব জোরে বৃষ্টি হয় তাহলে হয়তো ভিডিও কন্টিনিউ করাটা বন্ধ করে দিতে হবে। আপাতত দেখো এই সিনিক বিউটিটা, খুবই সুন্দর রাস্তা, খুবই সুন্দর রোড, ভীষণ সিনিক। আর দেখো এই হালকা আলোতে কতটা মায়াবী করেছে জায়গাটা।
কিন্তু কোন দিকে যেতে হবে ওয়েটটা একটু দাঁড়িয়ে গুগল ম্যাপটা দেখে নেওয়া যাক, অ্যাটলিস্ট কানেক্ট করে নেওয়া যাক। আচ্ছা আমরা মিস করলাম, এখান থেকে ডান দিক নিতে হতো। চলো দেখা যাক। চলো দেখা যাক। তো আমি এখন ঘোরাঘুরি করছি হচ্ছে জামবনি বলে একটা জায়গাতে। এখান থেকে চিল্কিগড় দুর্গা টেম্পলের ডিস্টেন্স দেখা যাচ্ছে 2.7 কিলোমিটার, যেতে লাগবে 6 মিনিট। কিছুক্ষণ ভিডিও করা বন্ধ করেছিলাম চার্জ শেষ হয়ে যাওয়ার জন্য গোপ্রোতে। সত্যিই কীরকম একা একা ফিল হচ্ছিল, যেটা এখন আর হচ্ছে না। সামনে আছে হরিং কনক দুর্গা টেম্পল। ওয়ে টু টেম্পল তো এদিকে দেখাচ্ছে, গুগল ম্যাপ তো অন্য জায়গায় দেখাচ্ছে। কাকু কনক দুর্গা টেম্পল কোনটা? এটা দিয়ে যাব, এটা দিয়ে যাব। আমি ভুল রাস্তায় যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই করুন। গাড়িটার দাম হচ্ছে 4,36,000 টাকা। মানে কি কি হয় এর মধ্যে? এর মধ্যে একটা হাই সিসির ইঞ্জিন। হ্যাঁ আপনি কি ভিডিও করেন? ভিডিও করা শুরু করেছে, বলুন না। ও আচ্ছা, না মানে ভালো মানে ব্যাপারটা মানে দেখি আপনাদেরকে এরকম এই বাস্কেটে কি এটা মানে আমাদের যেমন বাস্কেট থাকে ওরকম নাকি? এটা মানে ওই আর কি, যাতে এই বৃষ্টিতে যাতে কিছু ভিজে টিজে না যায়। আমার স্পেশালি এই ক্যামেরা ট্যামেরা গ্যাজেটসগুলো থাকে আর কি। মানে ওইখানে রাখা থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, আর যেহেতু শর্ট আমি কলকাতা থেকে আসছি বলে ওতে কিছু জামা কাপড়ও রয়েছে। হ্যাঁ 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 চিল্কিগড় ঢুকবেন? হ্যাঁ এখানে যাবো। খুব ভালো জায়গা। এখানে গেলে রাজবাড়িটা যাবেন, আর এই ডুলুং নদীটা দেখবেন, ডুলুং নদীর সামনে। কত দূর ডুলুং নদী এখান থেকে? এই যে এই ঢালটা ডুলুং নদী নামছে, এটা ডুলুং নদীতে নামছে। ও আচ্ছা, এটা ডুলুং নদীতে নামছে। হ্যাঁ, আপনি এক কাজ করবেন, হুম আপনি কাজ করুন ওইখানে গিয়ে ডুলুং নদীটা ভিডিও করুন, রাজবাড়িটা ভিডিও করুন, ঘুরে এসে মন্দিরে ঢুকুন। আচ্ছা, তাহলে আপনার ইয়েটা ভালো মানে মানে পরীক্ষা হয়ে গেল। আচ্ছা, পরীক্ষা করতে পারবেন। আর এখানে আশেপাশে থাকার রিসর্ট ভালো কি আছে? থাকার রিসোর্ট ভালো বলতে আপনি কি আজকে নাইট হোল্ড করবেন? আমি মানে সেটাই ভাবছি যে ঝাড়গ্রাম যাব না বেলপাহাড়ি যাব, সেটা নিয়ে একটা আমার কনফিউশন। না থেকে তাহলে বেলপাহাড়ি চলে যাবেন। বেলপাহাড়ির দিকে চলে যাব, তাই তো? আপনি এইটা দিয়ে ঝাড়গ্রামের দিকে না গিয়ে এই গিদনি হয়ে বেলপাহাড়ি চলে যান, কাছে হবে। এটা দিয়ে বেলপাহাড়ি। আর এখানে আর কি দেখার জায়গা আছে? আপনার কি ঝাড়গ্রাম হয়ে গেছে? না না, আমি জাস্ট এই কনক দুর্গা টেম্পলটাই ফার্স্ট দেখছি, এরপরে ওই ডুলুং নদী যাবো আর রাজবাড়ি যাবো। তার ডিয়ার পার্কটা কত দূর এখান থেকে? ঝাড়গ্রামে। ঝাড়গ্রামে আপনি কাজ করুন, স্টে করুন ওখানে, ডিয়ার পার্ক, রাজবাড়ি দেখুন। রাজবাড়ি তো এদিকেই আছে না, এখানে তো চিল্কিগড় রাজবাড়ি। আচ্ছা, ঝাড়গ্রামে একটা রাজবাড়ি আছে ওখানে। ও দুটো রাজবাড়ি আলাদা আলাদা। আচ্ছা, রাজবাড়ি আছে আর ওদিকে আপনার ডিয়ার পার্কটা আছে। আচ্ছা, দুটো। আর আছে এই পাশে আছে আপনার ক্রিস গার্ডেন আছে ওদিকটা। ওদিকটা জঙ্গল এরিয়া, আপনি জঙ্গলটা দিয়েই তো আসেন। হ্যাঁ জঙ্গল দিয়ে এলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ক্রিস গার্ডেনটা পড়ে। ক্রিস গার্ডেনটা মানে ওই জাস্ট মানে ওখানে টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে, ওই 50 টাকা করে নেয়। হ্যাঁ, দিয়ে ভেতরটা আপনি দেখালেন। ওটার থেকে আপনি এগুলো দেখেন। বেলপাহাড়ি গেলে একটু ওখানে অনেক। বেলপাহাড়ি কালকে যাওয়ার প্ল্যান আছে আমার। তাহলে আজকের দিনটা এগুলোই করুন, আপনি ওই পার্কে চলে যান। হ্যাঁ, ডিয়ার পার্ক, রাজবাড়িটা করুন। আচ্ছা, এগুলোই বিশেষত, আপনি তো দেখবেন না। হ্যাঁ 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 হ্যাঁ। এবারে আমার স্কুল থেকে ফিরলাম। আচ্ছা, আপনি কি স্কুল টিচার? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ভালো লাগলো আপনার। হ্যাঁ থ্যাংক ইউ ওকে। ঠিক আছে। আপনি ঝাড়গ্রামে অনেকগুলো থাকার আছে।
হ্যাঁ আমি আস্তে আস্তে জঙ্গলের মধ্যে দেখছিলাম অনেকগুলো আছে। পাবেন ভিতর ঢুকে পাবেন হুম, একটা হুম। শালপাতা বলে রাস্তা। হ্যাঁ তারপর ওই শালবনি রিট্রিট ফার্স্টে পেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। ভিতর দিকে আছে, ওগুলো থাকার আছে। হুম হুম হুম। এগুলো থাকতে পারেন। ঠিক আছে। আজকে ঝাড়গ্রামটা কমপ্লিট করুন। হ্যাঁ হ্যাঁ আমি ঝাড়গ্রামে আজ কমপ্লিট করে তারপর বেরিয়ে যাবো। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন স্যার। দুলুংটা একটু ভালো করে দেখান, এখন বৃষ্টি পড়ে না। হ্যাঁ 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 বেশ ভালো। ঠিক আছে, বেশ আপনি বললেন যখন তাহলে তাই করেছি। যখন জল যায় না দুলুংয়ের উপরে হ্যাঁ কোনো গাড়ি যাতায়াত হয় না, আচ্ছা মানে দুপাশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এই দুলুং। আচ্ছা জল উপর দিয়ে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তো যাই হোক, উনি বললেন যে আগে ডুলুং রিভার আর রাজবাড়িটা কমপ্লিট করতে, তারপর হচ্ছে কনকদুর্গা টেম্পল দেখে ওদিকে চলে যেতে। ওকে, তো এই হচ্ছে ডুলুং রিভার। ডুলুং নদী দেখার পরে এবার এন্টার করছি হচ্ছে রাজবাড়িতে। চিল্কিগড় রাজবাড়ি দেখার জন্য সাজেস্ট করলেন স্যার। সম্ভবত এটাই হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি। সর্বনাশ, চিল্কিগড় রাজবাড়ি দেখার জন্য সাজেস্ট করলেন স্যার। সম্ভবত এটাই হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি। এবার যাব হচ্ছে চিল্কিগড় কনক দুর্গা টেম্পল, তারপর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়িতে আর ঝাড়গ্রাম ডিয়ার পার্ক, সেটা এক্সপ্লোর করে আপাতত বেলপাহাড়ির দিকেই আমরা চলে যাব। তো এটা হচ্ছে কনক দুর্গা টেম্পলে যাওয়ার রাস্তা, সাইনবোর্ড দেওয়াই আছে, জাস্ট রাইট সাইড নিতে হতো। আমি যেহেতু রাজবাড়ির দিক থেকে আসছি তাই আমাকে লেফট সাইড নিতে হলো। যাই হোক, বড় গেটটা দিয়ে এন্ট্রি করেই সামনে গাড়ি পার্কিং এরিয়া আছে, ওখানে আমি বাইকটাকে পার্ক করে এখন যাচ্ছি হচ্ছে কনক দুর্গা টেম্পলের দিকে। সুন্দর সাজানো বাগানের মাঝখান দিয়ে রাস্তা, আর সেটা দিয়েই যেতে হবে হচ্ছে কনক দুর্গা মন্দির। আমি এখন দাঁড়িয়ে আছি একদম কনক দুর্গা মায়ের মন্দিরের ঠিক মাঝখানে, ওই হচ্ছে দূরের মন্দিরটা। আর এখান থেকে যদি চারপাশের ভিউটা নিই সেটা খানিকটা এরকম দেখতে। এখানে কিছু দোকানপত্র রয়েছে পুজো দেওয়ার জন্য, ওখান থেকে কিনে পুজো দেওয়া যেতে পারে। এখানে বাচ্চাদের একটা পার্ক টাইপের রয়েছে। ওভারঅল খুব সুন্দর জায়গা, শান্তির জায়গা। যেহেতু ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তাই আমি ওখানে গিয়ে আর দেখাতে পারলাম না, আমি নিজে ঘুরে এলাম জাস্ট। ও চিল্কিগড় দুর্গা মন্দির দেখলাম, কিন্তু ওখানে ভিডিও যেহেতু করতে দিচ্ছে না তাই ভিডিও করতে পারলাম না। বাকি সারাউন্ডিংস ভিউটা আমাদেরকে এখান থেকে দেখাচ্ছি। এরপর যাব হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি, তারপর নেক্সট প্ল্যান কী হবে সেটা একটু ভাবনা চিন্তা করে তারপর জানাচ্ছি। তো এই ছিল কনক দুর্গা টেম্পল, কাইন্ড অফ শান্তিনিকেতন টাইপস জায়গা, এবং শান্তিনিকেতন টাইপস পুরো লোকালিটিটাও। কনক দুর্গা টেম্পল থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি।
তো আমি যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আবার ব্যাক করে যেতে হচ্ছে। তো রাজবাড়ি ঢোকার আগে রাস্তায় যদি কোনো ভালো লাঞ্চের রেস্টুরেন্ট পাই তো সেখানে লাঞ্চটা সেরে নিতে হবে। ব্রেকফাস্টটা স্কিপ হয়ে গেছে, আজকে সমস্যা হচ্ছে এটাই। আমি ইউজুয়ালি ব্রেকফাস্ট স্কিপ করি না, কিন্তু ভালো কোনো রেস্টুরেন্ট বা দোকান পাচ্ছিলাম না খাওয়ার মতো, তখন খিদে লাগছিল না। হ্যাঁ, 11:30-12টার দিকে ভালোই খিদে লেগেছিলো, একেবারে লাঞ্চটাই করবো বলে একটু ওয়েট করে গেলাম। এখান থেকে রাইট, ওকে, সামনে থেকে রাইট। গুগল ম্যাপও মাঝে মাঝে এমন কনফিউজ করে দেয় না। তো ঝাড়গ্রাম রাজবাড়িটা দেখে ভাবছি বেলপাহাড়ির দিকে চলে যাব, কারণ বেলপাহাড়ি ডিস্টেন্স এখান থেকে 40 কিলোমিটার্স মতো, 40-50 কিলোমিটার্স। আমি এক্স্যাক্ট এখনও ম্যাপ খুলে দেখিনি। তো রাস্তার মাঝখানে হঠাৎই বৃষ্টি চলে আসায় একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম শেডের নিচে গাড়ি সহ। এখন আবার বৃষ্টিটা থামতে গাড়িটা স্টার্ট করেছি। আর দেখো, বৃষ্টিতে ভিজে গ্রিনারিজগুলো আরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তার সাথে হালকা সূর্যের আলোটা পড়েছে, তাতে জায়গাটা কিন্তু আরও সুন্দর তৈরি হয়ে গেছে। কি লাগছে জায়গাটা, রাস্তাঘাটগুলো আরও ডার্ক হয়ে গেছে, বাইরেটা গ্রিনারিজ আরও গ্রিন হয়ে গেছে। অসাধারণ অসাধারণ লাগছে। রেস্টুরেন্ট তো পেলাম না, একটা রেস্টুরেন্ট ছিল সেটা বন্ধ। তো রাজবাড়িটাই দেখে নেওয়া যাক। হাতিমোড় থেকে জাস্ট 1 থেকে 150 মিটার এসেই সামনে পাওয়া যাবে হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি। সম্ভবত এটাই ঝাড়গ্রাম রাজবাড়ি। গাড়ি পার্কিং সামনে থেকে করতে হবে। বাইকও কি এখানেই পার্ক করতে হবে না বাইকে কোনো পার্কিং আছে? ওকে, এটা কি বন্ধ আছে? রাজবাড়ি কি বন্ধ আছে? ওকে, বাইক পার্কিং ওখানে? ওকে, চারদিকেই তো নো পার্কিং জোন। বাইক কি এখানে রাখা যাবে? বাইক কি এখানে রাখা যাবে? বাইক কি এখানে রাখা যাবে? বাইকের পার্কিং কোথায়? ভেতরে ঢুকবো মানে দেখা যাবে মানে মানে এমনি ঘুরতেও পারবো না? তো এখানে এখন বলছে যে উইদাউট বুকিং নাকি এখানে থাকা যায় না। তাকে জিজ্ঞেস করবো। তো এখানে আসার পরে একটা নতুন ইনফরমেশান পেলাম যে ঝাড়গ্রামের যে রাজবাড়ি, সেই রাজবাড়িতে থাকার জন্য বুকিং করতে হয়, মানে অ্যাডভান্স বুকিং বা ডে স্টে বুকিংয়ের পরে তবেই ওরা ভিতরে এন্ট্রি দেয়, আদারওয়াইজ ভিতরে এন্ট্রি দেয় না। বাইরের থেকে শুধু রাজবাড়ি দেখতে হয়, সেটাও গেটের বাইরের থেকে। তো যাই হোক, আমার এই এরিয়াটা থাকার জন্য খুব একটা পছন্দের লাগলো না, এবং মানে আমার ইচ্ছেও নেই এখন রাজবাড়িতে থাকার মতো, তাই আমি ব্যাক করে চলে যাচ্ছি। আপাতত এখান থেকে আর সেরকম কিছু দেখার আছে বলে, যদি রিয়ার পার্ক রয়েছে আর ক্রিস গার্ডেন রয়েছে,
তো দেখা যাক। তো ঘড়িতে এখন 2টো বাজে, আর লাঞ্চটা সেরে নেওয়া যাক। লাঞ্চ সেরে নেওয়ার পরে ডিয়ার পার্ক দেখে আমরা আজকে বেরিয়ে যাব হচ্ছে বেলপাহাড়ির উদ্দেশ্যে। তো বেলপাহাড়িতেই স্টে করব বলে ঠিক করলাম, কারণ এখানে আর বিশেষ কিছু দেখার নেই। এখানের এই রেস্টুরেন্টটাতে ঢুকে পড়ি, ঢুকে খাওয়া দাওয়া করে নিই। খাবারগুলো এখানে খেলাম এবং খাবারের কোয়ালিটি খুবই ভালো আর টেস্টও খুব সুন্দর। প্রত্যেকটা খাবারই ভালো, মানে আমি তো কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝে উঠতে পারছিলাম না। এখনও চাটনি প্লাস চাল দিয়ে কোনো একটা ডেজার্ট টাইপের বানিয়েছে, সেটা এখনও শেষ করে উঠতে পারিনি। তো ওভারঅল থালির দাম হচ্ছে 300 টাকা, কিন্তু থালিটা খেতে খুবই সুন্দর। তো এই চাও ঝাড়গ্রামে এসে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারো। নিশ্চয়ই মর্নিং ব্রেকফাস্টও ভালোই হবে, যেহেতু লাঞ্চ খুবই ভালো, খুবই সুন্দর, প্রত্যেকটা রান্নাই ভালো। আমি দেশি মুরগির থালি নিয়েছিলাম, যেটা খুবই সুন্দর। অ্যাকচুয়ালি যারা ভেজ লাভার আর কি, যারা ভেজ খাও তাদের জন্য তো কোনো অসুবিধাই হবে না, চিকেন ননভেজ থাকুক আর নাই থাকুক। চলো খাওয়া দাওয়াটা শেষ করি। রেস্টুরেন্টের নাম ছিল হচ্ছে সুবর্ণরেখা ইন। আমি এখন ওই রেস্টুরেন্টের পার্কিংয়েই দাঁড়িয়ে আছি, বাইকটা এখানে পার্ক করে রেখে উপরে উঠেছিলাম। খুবই সুন্দর রেস্টুরেন্ট, রেস্টুরেন্টটা ক্লিন নিট রয়েছে এবং খাবার দাবারের কোয়ালিটিও খুব ভালো, যেমনটা বললাম খুবই সুন্দর। তোমরা চাইলে দেখতেই পারো, ট্রাই করতেই পারো এখানে আসলে। যারা ভেজ চলো ফটাফট। আবার এরপরে আমরা যাব হচ্ছে ডিয়ার পার্ক, তারপরে প্ল্যান করছি বেলপাহাড়ি চলে যাব। দেখা যাক ডিয়ার পার্কের কী আছে, কতক্ষণ কী লাগে, তারপরে নেক্সট প্ল্যান নেক্সট করছি। অবশ্যই লাঞ্চটা খুব চাপাচাপি হয়ে গেছে, এতটা খাওয়া উচিত হয়নি। অনেকটাই ভাত খেয়ে নিয়েছি, এতগুলো আইটেম ছিল তার জন্য, না হলে সবজি বা চিকেন এতটা নিয়ে শুধু ভাত ছাড়া নর্মালি খেতে একটু অসুবিধাই হতো। যাই হোক, এখন আপাতত আবার রাইডটাকে শুরু করেছি। এখান থেকে এখন ডিয়ার পার্ক দেখে আমরা বেলপাহাড়ির দিকে চলে যাব, কারণ ঝাড়গ্রামে আর থাকার মতো বলতে ওই শুধু জঙ্গলের মাঝখানে থাকার সেটাই থাকবে, কিন্তু বেলপাহাড়ি গেলে রিল্যাক্সে থাকা যাবে 2 দিন। সেই জন্যই মানে আমার মতে আমি ডিসিশন নিলাম যে বেলপাহাড়িতে গিয়ে এই জিনিসপত্র রেখে আরামসে স্টে করা যাবে এবং তাতে পরশুদিন ভোরবেলা সকাল সকাল বেরিয়েও যাওয়া যাবে। তো দেখা যাক কোনটা কি হয় না হয়। 25 টাকার টিকিট কাটার পর আমি এন্টার করেছিলাম ঝাড়গ্রামের ডিয়ার পার্কের ভেতর। এদিক ওদিক ঘুরে বেরিয়ে বেশ প্রজাতির প্রাণী আমি দেখি। প্রথমে দেখি হচ্ছে কিছু স্পটেড ডিয়ার, তারপর বার্কিং ডিয়ার দেখতে পাই, আর সবচেয়ে শেষে ডিয়ারের মধ্যে দেখতে পাই হচ্ছে সাম্বার ডিয়ার, যেটা আমি পরে জেনেছিলাম। বেশ কিছু পাখির প্রজাতি ছিল, তার মধ্যে ছিল কাকাতুয়া, সিলভার ফিজেন্ট, এটা আর এক রকমের ফিজেন্ট ছিল, এবং ম্যাকাওয়ের সাথে সাথে শেষে দেখা শেষ করি হচ্ছে ভালচার বা ঈগল দিয়ে। তারপর তার ঠিক পাশেই ছিল হচ্ছে নেকড়ে বাঘ, যে ক্রমাগত ঘোরাঘুরি করছিল। ফিশিং ক্যাট দেখেছিলাম, সে জলের মধ্যে মাছ খোঁজার চেষ্টা করছিল। হায়নাটা খুব ল্যাদ খেয়ে শুয়েছিল। আর অনেক ঘোরাঘুরির পর শেষে চিতার দেখা পাই এবং সবচেয়ে শেষে শেষ করেছিলাম বিয়ার দেখে। তো আপাতত ঝাড়গ্রামের মোটামুটি ডেস্টিনিগুলো কভার করার পরে আপাতত ঝাড়গ্রাম আর বেলপাহাড়ির মিডিল পয়েন্টে একটা রিসোর্টের খোঁজে যাচ্ছি, ফেস ইন রিসোর্ট বলে। জানি না রুম খালি আছে কি না। আমি এখান থেকে বেশ 2-3টে রুম খোঁজ করলাম,
তো সেখানে হচ্ছে যে বেলপাহাড়ির রুম খালি নেই আজকের জন্য। আপাতত ফেসিন রিসর্টের ডিস্টেন্স এখান থেকে 1 ঘন্টা মতো দেখাচ্ছে, যেটা বেলপাহাড়ি ঝাড়গ্রামের একদম মিড পয়েন্টে থাকবে। সেখান থেকে আমি তাহলে আপ ডাউনও করতে পারবো, প্লাস মানডে মর্নিংয়ে ওখান থেকে বেরিয়েও যেতে পারবো। আমি এসে পৌঁছাই ফেসিন রিসর্টের ভেতর, কিন্তু সেখানেও কোনো রুম আমি পাইনি সেদিনের জন্য। একটা সিকিউরিটি দাদা এসে আমাকে জানালো, আমি রিসেপশনে যেহেতু কাউকে দেখতে পাইনি। আমি জিজ্ঞেস করলাম যে সিঙ্গেল কোনো রুমও কোনোভাবে খালি হবে কি না। বললো না, খুবই টাইট শিডিউলের মধ্যে দিয়ে রুম যাচ্ছে, তাই আপনি সামনে এগিয়ে আরও কিছু রিসর্ট দেখতে পারেন। আমি খুব বেশি সময় নষ্ট করিনি, ওখান থেকে বেরিয়ে আবার রুম খুঁজতে বেরিয়েছিলাম। তো এখন এন্টার করেছি বেলপাহাড়িতে, কিন্তু এখানে রিসর্ট তো কোথাও ফাঁকা নেই বলছে, তো জানি না কি হবে না হবে। তো এখান থেকে এখন এগিয়ে গিয়ে দেখতে হবে, এদিক ওদিক খোঁজ করতে হবে যে হোটেল পাওয়া যায় কি না। এতটা খারাপ অবস্থা হবে আমি আশা করিনি। তো যাই হোক, কিছু তো এখন করার নেই, এসেছি যেহেতু এখন কোথাও না কোথাও একটা থাকতে তো হবেই। ফিরে যাওয়ার অপশান নেই, কারণ ওই জঙ্গল পেরিয়ে ফিরে যাওয়াটা একটু রিস্কি হয়ে যাবে, প্লাস আমি একা আছি, সেটা আর একটা সমস্যা। তো দেখা যাক, যদি কোনো হোমস্টে হোটেল কিছু একটা পাই, অবশ্যই সেটা ভালো হতে হবে। অনেক খোঁজাখুঁজির পর বেলপাহাড়ির মার্কেটের মাঝেই এক হোমস্টে পেয়েছিলাম, যেটার নাম হচ্ছে লাল পিঁপড়ে হোমস্টে, আর যার ভিউ খানিকটা এইরকম। তো চলো রুমে যাই, রুমে গিয়ে তোমাদেরকে বাকি কথা বলছি। এই হচ্ছে রুম, অ্যাভারেজ রুম, বাট এই স্ট্যান্ড ফ্যানটা দিয়েছে, যেহেতু ওপর দিয়ে জল পড়ে বলছে ফ্যানটা কোনোভাবে খারাপ হয়ে গেছে, তো সে কারণে এখানে একটা ছোটো বেসিন আছে। আর এই হচ্ছে বাথরুম এরিয়া। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে রুম যে পাওয়া গেছে, এটাই মানে আমার কাছে খুব মানে লাকি ব্যাপার বলবো। কারণ যা অবস্থা, আমি মোটামুটি কম করে 5টার থেকে 7টা হোটেলে ফোন করেছি, সব জায়গার হোমস্টে হোটেল মিলিয়ে আর কি। তো সব জায়গায় বলছে যে না, আমাদের হোটেল রুম একটাও খালি নেই। আমি বারবার জিজ্ঞেসও করেছি যে এখানে কি মানে সিঙ্গেল থাকার জন্য কোনো রুম খালি নেই? বলছে না স্যার, খুবই মানে চাপাচাপির মধ্যে এখন, মানে প্রচণ্ড ছুটির দিন সেহেতু বুকিং অনেক আসছে, তো আগের থেকেই ফোন করে অনেকে বুক করে রেখেছিল, তাই কোনোভাবেই কেউ ম্যানেজ করতে পারলো না। পাহাড়িয়া রিসর্টে আমি নিজে আবার অফলাইন গিয়ে আমি জিজ্ঞেস করলাম, সেখানেও সেই সেম প্রবলেম। তো মাঝখানে তোমরা দেখতেই পেলে যে ওই জায়গাতে তো মানে আমি রীতিমতো আমার গাড়ির ফুয়েল রেঞ্জ 110 কিলোমিটার মতো দেখাচ্ছিলো। এবার ওখান থেকে যদি আমি আরও কাকড়াঝড়ের দিকে যেতাম তাহলে হয়তো মুশকিলে আরও বেশি পড়তাম, তাই আমি আর রিস্ক নিইনি। আমি সোজা ব্যাক করে আমি ঠিক করেই নিয়েছিলাম যে এই রোড সাইডের যে কোনো হোটেল যেমনই হোক পেয়ে যাব। তো লাকিলি এই হোটেলটা মোটামুটি স্ট্যান্ডার্ড, মোটামুটি অ্যাভারেজ যদি বলি, কারণ না খুব ভালো না খুব খারাপ, এবং বাজেট ফ্রেন্ডলি। কারণ এই রুমের এখন রেঞ্জ হচ্ছে 1000 টাকা। বাকি যেসব রিসর্টে আমি কথা বলেছি বা ফোন করে আমি জেনেছিলাম, মিনিমাম 2000 টাকা রুমের রেন্ট মানে চার্জেস ছিল। আর এখানে আপাতত চা আর পকোড়া রেডি, মানে এটা ভেজ পকোড়া। তো যাই হোক, ফাইনালি এই রুমটা পেয়েছি। এটা এখন 2 দিন আমি এখানেই থাকবো, আর এদিক ওদিক করবো না, কারণ আবার সেই লাগেজ নিয়ে এদিক ওদিক করা, তার থেকে বেটার এখানেই থাকা। তাতে আমার কোনো সমস্যা হবে না এবং প্রবলেম ফেস করতে হবে না। আজকের মতো এই ছিল ভিডিও। ওভারঅল আমি সব কিছু যা এক্সপিরিয়েন্স ফিল করেছি সব কিছু দেখানোর চেষ্টা করেছি। লোকের মাঝখানে কিছু কিছু ভিডিও করতে আমার সাই ফিলও হচ্ছিলো, তাই ভিডিও করতে পারিনি। সেটা আমি ভয়েস ওভারের মাধ্যমে দেখালাম, ভয়েস ওভারের মাধ্যমে দিলাম। তো ঝাড়গ্রামের পার্ট 1 মানে আজকে ডে 1টা এখানেই কমপ্লিট করলাম। পরে ডে 2টা আসবে, ডে 2টা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি আপলোড করার চেষ্টা করব। তো যাই হোক, সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নেক্সট ভিডিওতে।